প্রতিপক্ষের এক সেনাপতি একবার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা প্রতারণা করেছিল। আর সেটা যেমন তেমন প্রতারণা নয়, খালিদকে রীতিমতো বোকা বানিয়ে তার চোখের সামনে দিয়ে তার সমস্ত অর্জন সে ছিনিয়ে নিয়েছিল। ব্যাপারটা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেতরটাকে ভেঙে চুরে একাকার করে দিয়েছিল। তবে খালিদের স্বভাব তো আমরা ভালো করেই জানি, তিনি ভেঙে পড়ার মতো মানুষ ছিলেন না। একটা সময় তিনি সিদ্ধান্ত নেন এই প্রতারণার বদলা তাকে নিতেই হবে। আর শেষমেশ খালিদ বদলাটা নিয়েছিলেন, এবং সেটা তিনি নিয়েছিলেন অত্যন্ত কঠোর হস্তে। না, কঠোর হস্ত বলতে আমি এটা বোঝাচ্ছি না যে খালিদ কাজটা অন্যায়ভাবে করেছিলেন। আমরা তো জানি যুদ্ধ মানেই রক্তপাত, সুতরাং যুদ্ধের ময়দানে কঠোরতা আর অন্যায় এই দুইটা বিষয় কিন্তু সমার্থক নয়। এখন প্রশ্নটা হচ্ছে, কি সেই প্রতারণা যার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ফুঁসে উঠেছিলেন? আর যে কঠিন প্রতিশোধের কথা আমি বললাম সেটাই বা কি ছিল, কেমন ছিল? তো আর দেরি কেন, চলুন মূল গল্পে চলে যাই। সময়টা 634 খ্রিস্টাব্দ, হিজরি সন মোতাবেক 13 হিজরি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী তখন সিরিয়ায় অভিযান পরিচালনা করছে। তো বেশ কয়েকটা শহর জয় করে তারা দামেস্ক শহর অবরোধ করে। এখন দামেস্কের নাম তো আপনারা শুনেছেন। সিরিয়ার এই শহরটা তৎকালীন পূর্ব রোম সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি ছিল। রোম সাম্রাজ্যের অধিপতি তখন সম্রাট হেরাক্লিয়াস। তার পক্ষ থেকে এই শহরটা শাসন করছেন তারই মেয়ের জামাই থমাস। এখন থমাস তো এই শহরটা অত সহজে মুসলিমদের হাতে ছেড়ে দেবে না। নিজের সোলজারদেরকে নিয়ে তিনি দুর্গের ভেতরে অবস্থান নেন এবং চেষ্টা করেন মুসলিমদের উপর হামলা করে তাদেরকে তাড়িয়ে দিতে। কিন্তু না, দফায় দফায় চেষ্টা করেও তিনি তাতে সফল হতে পারলেন না। এদিকে মুসলিমরাও চেষ্টা করে দুর্গে প্রবেশ করতে, কিন্তু তারাও খুব একটা জুত করতে পারছে না। বাস্তবতা হচ্ছে মুসলিমদের সম্পূর্ণ বাহিনীটা এক হয়ে দুর্গের উপর একটা সম্মিলিত আক্রমণ করবে, সেটাই সম্ভব হয় না। কারণ এই দুর্গটাতে মোট 6টা গেট ছিল। ফলে মুসলিম বাহিনীকেও 6 ভাগে ভাগ করে 6 জায়গায় মোতায়েন করতে হয়েছিল। এদিকে পুরো শহরটা ছিল উঁচু প্রাচীর দিয়ে ঘেরা, আর সব জায়গায় ছিল শক্তিশালী পাহারার ব্যবস্থা। খুব কষ্ট করে আপনি হয়তো দেয়াল টপকাতে পারবেন, কিন্তু প্রহরীদের চোখে ফাঁকি তো দিতে পারবেন না। ফলে কার্যত সেখানে একটা স্থবিরতা নেমে আসে। না মুসলিমরা ভেতরে প্রবেশ করতে পারে, না খ্রিস্টানরা বাইরে আসতে পারে। এই স্থবির অবস্থায় কেটে যায় বেশ কয়েকটা দিন। এর মধ্যে অনেকগুলো ছোট বড় সংঘর্ষ হয়, কিন্তু কোনো পক্ষই বিজয়ের পসিবিলিটি ক্রিয়েট করতে পারে না। এখন এই যখন অবস্থা, তখন একদিন রাতের বেলায় একটা অভাবনীয় ঘটনা ঘটে যায়। জোনাহ নামে স্থানীয় একজন খ্রিস্টান খালিদের সাথে সাক্ষাৎ করে। লোকটি খালিদের কাছে রোমানদের একটা গোপন খবর লিক করে দেয়। কি সেটা? খবরটা হচ্ছে আজকে রাতে দামেস্ক নগরীতে অর্থাৎ দুর্গের ভেতরে একটা উৎসব হতে যাচ্ছে। রাতভর সেখানে চলবে মৌজ মাস্তি। রোমান সোলজাররা মদ খাবে, মাতলামি করবে, ফুর্তি করবে। খ্রিস্টান সোসাইটিতে যেটা হয়ে থাকে আর কি। নাও খালিদ চিন্তা করলেন এই সুযোগটাকে কাজে লাগাতেই হবে, কারণ এমন সুযোগ তো প্রতিদিন আসে না। তবে এখানে একটা সমস্যা থেকে যায়। এই যে সুযোগটা সামনে আসলো, এটা নিয়ে খালিদ যে মুসলিম বাহিনীর অন্য কমান্ডারদের সাথে কথা বলবেন, আলোচনা করবেন, পরামর্শ করবেন, সেই ফুসরতটা তার সামনে ছিল না। কারণ এক একজন কমান্ডার তখন এক একটা গেটের সামনে, আর গেটগুলো বেশ দূরে দূরে। এদিকে খালিদের হাতেও তো সময় নেই, যা করার তাকে আজকে রাতেই করতে হবে। এই অবস্থায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যে গেটে অবস্থান করছিলেন, সেই গেটে যারা যারা ছিল তাদেরকে নিয়েই তিনি প্ল্যান সাজিয়ে ফেলেন। অতঃপর মধ্যরাতে চাঁদের আলোয় শুরু হয় অপারেশন। প্রথমেই দড়ি দিয়ে মই তৈরি করা হয়। সেই মই বেয়ে সবার আগে উঁচু দেয়ালে উঠে পড়েন খালিদ সহ মোট 3 জন। তারপর তাদের সহযোগিতায় আরও প্রায় 100 খানেক সোলজার উঠে পড়ে এবং দুর্গের ভেতর নেমে পড়ে। কয়েকজন রোমান সৈনিক এই বিষয়টি দেখে ফেলে এবং হইচই করে ছুটে আসে, আর মুসলিমরা তাদেরকে ঘ্যাচাং করে দেয় এবং গেটের দিকে ছুটে যায়। গেটের সামনে মাত্র 2 জন প্রহরী ছিল, তাদেরকেও খতম করে দেয়া হয়। তো গেটটা ছিল শক্ত তালা এবং শিকল দিয়ে আটকানো। পরপর কয়েকটা আঘাত করতেই সেগুলো ভেঙে যায় আর গেটটা উন্মুক্ত করে দেয়া হয়। সাথে সাথে বাইরে থাকা সোলজাররা স্রোতের মতো দুর্গে প্রবেশ করতে থাকে।
এদিকে গোটা দামেস্ক শহরটা ততক্ষণে জেগে উঠেছে। রোমানরা দলে দলে ছুটে আসতে থাকে, তবে খালিদের বাহিনীও এখন পুরোপুরি প্রস্তুত। তারা আগত রোমান সোলজারদেরকে হত্যা করে ধীরে ধীরে শহরের ভেতরের দিকে এগিয়ে যায়। এখন দামেস্কের দুর্গপতি থমাস, তার কথা তো মনে আছে। এই দুর্গ রক্ষার মূল দায়িত্বটা তার কাঁধে ন্যস্ত ছিল। তবে পরিস্থিতি দেখে থমাস বুঝে ফেলেন আজকে খালিদকে থামানো তার পক্ষে সম্ভব নয়, কারণ তার সোলজাররা অধিকাংশই মাতাল অবস্থায় আছে। এই অবস্থায় থমাস ভাবলেন দুর্গ তো তিনি রক্ষা করতে পারবেন না, কিন্তু দুর্গের মানুষগুলোকে এবং একই সাথে বিপুল পরিমাণ ধন সম্পদ যা এখানে রয়েছে সেগুলোকে কিভাবে রক্ষা করা যায়। এখানে একটা কথা বলে রাখি, এরকম একটা সিচুয়েশন যে ক্রিয়েট হতে পারে থমাস সেটা আগে থেকেই ইমাজিন করেছিলেন, যে কারণে আগে থেকে একটা প্ল্যানও তার সাজানো ছিল। কি সেটা? ছোট করে বলছি। মুসলিম বাহিনীতে আরেকজন কমান্ডার ছিলেন হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে প্রাথমিক দিককার একজন সাহাবী, এবং মুসলিম সমাজে তার সম্মান ও মর্যাদা ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও অনেক উপরে। এখন থমাস খবর নিয়ে জানতে পারলেন আবু ওবায়দা খুবই ঠান্ডা মেজাজের, সাদা সিধা এবং ভদ্র মানুষ। তিনি ভাবলেন এই মানুষটাকে ম্যানেজ করে একটা শান্তি চুক্তি এরই মধ্যে করে ফেলতে হবে। সো পরিকল্পনা অনুযায়ী তৎক্ষণাৎ আবু ওবায়দার কাছে একজন দূত পাঠিয়ে দেন থমাস। আমি বলেছিলাম দামেস্ক দুর্গে 6টা গেট ছিল, আর এই 6টা গেটেরই একটা গেটে নিযুক্ত রেজিমেন্টের কমান্ডে ছিলেন আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো থমাসের দূত তার সাথে সাক্ষাৎ করে এবং জানায় আমাদের দুর্গপতি থমাস আপনার সাথে বসে একটু চাটা খেতে চান আর শান্তি চুক্তি করতে চান। কথাটা শুনে আবু ওবায়দা তো খুশি, তিনি বিনা তর্কে রাজি হয়ে যান। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে খালিদ যেখানে যুদ্ধ করে দুর্গ জয় করার একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, আর কিছুটা সময় অপেক্ষা করলেই যেখানে এই দুর্গ মুসলিমদের পায়ের নিচে চলে আসবে, সেখানে আবু ওবায়দা কেন শান্তি চুক্তি করতে রাজি হলেন? অ্যাকচুয়ালি রাতের বেলায় চাঁদের আলোতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অভিযানটা চালাচ্ছেন এই বিষয়টা তো কমান্ডারদের কাউকে জানানোই হয়নি, ফলে আবু ওবায়দাও বিষয়টা জানতে পারেননি। এখন আবু ওবায়দা তো রাজি, সো ডাকো এবার কাজী। দুই পক্ষের লোকেরা বসলো এবং চুক্তিপত্রের বিষয়গুলো ফাইনাল করে ফেললো। চুক্তিপত্রে বেশ কিছু শর্ত উল্লেখ করা হলো, যেমন প্রথমত মুসলিমরা শান্তিপূর্ণভাবে দুর্গে প্রবেশ করবে, তারা কোনো রক্তপাত করবে না, লুটতরাজ করবে না, এমনকি কাউকে বন্দিও করবে না। দ্বিতীয়ত দামেস্কের বাসিন্দারা মুসলিমদেরকে জিজিয়া দেবে, এর বাইরে আর কিছু নয়, আর মুসলিমরা তো এর বাইরে কিছু চায়ও না। আর তৃতীয়ত দামেস্কের বাসিন্দাদের মধ্যে যারা এই শহর ছেড়ে চলে যেতে চাইবে তারা চলে যেতে পারবে, এমনকি সাথে নিজেদের মালামালও নিয়ে যেতে পারবে, মুসলিমরা তাতে বাধা দেবে না। এখন আবু ওবায়দা তো এসব শর্তে রাজি হয়ে যান, কারণটা আগেই বলেছি তিনি ভেতরের খবরটা জানেনই না। তো চুক্তিপত্র ফাইনাল করে তাতে উভয় পক্ষের স্বাক্ষর নেওয়া হলো। অতঃপর থমাসের নির্দেশে গেট খুলে দেয়া হলো এবং আবু ওবায়দা ও তার রেজিমেন্টের সোলজাররা শহরে প্রবেশ করলো। এদিকে অন্য রেজিমেন্টের কমান্ডারদেরকেও খবর পাঠানো হলো। তারা জানলেন দামেস্ক দুর্গ আত্মসমর্পণ করেছে, সো তারাও দলবল নিয়ে শহরে প্রবেশ করলেন এবং স্বাভাবিকভাবেই সেটা শান্তিপূর্ণ উপায়ে কোনো রকম রক্তপাত ছাড়া। এখন কথা হচ্ছে খালিদ করছেনটা কি? তিনি তো সেই মধ্যরাত থেকে যুদ্ধ করেই যাচ্ছেন। হ্যাঁ, তিনি চেষ্টা তো করে যাচ্ছেন সামনে অগ্রসর হতে, কিন্তু তার জন্য একটা কদম সামনে অগ্রসর হওয়াও অনেক টাফ ছিল, কারণ দুর্গের ভেতরে রোমানদের যত সোলজার, যতগুলো ইউনিট, যতগুলো ফ্রন্ট, একটার পর একটা সবগুলোকে পাঠানো হয় খালিদের যাত্রা বিলম্বিত করার জন্য। তাছাড়া খালিদের মধ্যেও তো কোনো তাড়াহুড়া ছিল না, তিনি ধীরে সুস্থে লাশের সারি ফেলতে ফেলতে সামনে অগ্রসর হতে থাকেন। নাও একেবারে ভোরবেলা শত্রুর শেষ ইউনিটটাকে খতম করে খালিদ যখন শহরের কেন্দ্রস্থলে পৌঁছলেন, তখন তিনি একটা বড় রকমের ধাক্কা খেলেন। তিনি বিস্ময়ের সাথে দেখলেন আবু ওবায়দাও সেখানে উপস্থিত। আর দেখে তো মনে হচ্ছে না তিনি যুদ্ধ করে এসেছেন, বরং উল্টোটা মনে হচ্ছে, তাকে বেশ আদর আপ্যায়ন করে এখানে আনা হয়েছে। এদিকে আবু ওবায়দাও অবাক। তিনি দেখেন খালিদ ও তার সঙ্গীদের তরবারি থেকে টপ টপ করে রক্ত ঝরছে, কিন্তু কেন? এখন
দুই জেনারেল যখন নিজেদের মধ্যে কথা বললেন তখন বিষয়টা পরিষ্কার হলো। তারা বুঝতে পারলেন তাদের সাথে প্রতারণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ওবায়দাকে এর জন্য দায়ী করলেন, আর আবু ওবায়দাও সেটা স্বীকার করলেন। তবে একটা বিষয়ে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনড় রইলেন, সেটা হচ্ছে চুক্তির শর্ত। তিনি বললেন, আমি শান্তির প্রতিশ্রুতি দিয়ে এখানে প্রবেশ করেছি, অতএব কোনো রক্তপাত করা উচিত হবে না। কথাটা শুনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারুদের মতো জ্বলে উঠলেন। তিনি বললেন, কিসের শান্তি? আমি যুদ্ধ করে এই শহর জয় করেছি, পরাজিত শক্তির সবকিছুর মালিক এখন আমরা। এখন আবু ওবায়দা ঠান্ডা মাথায় বললেন, দেখুন, আপনি যুদ্ধ করেছেন, অনেক কষ্ট করেছেন, সবই সত্য, কিন্তু বিষয়টি না জানা থাকার কারণে আমি তো চুক্তি করে ফেলেছি, এখন চুক্তির শর্ত তো মানতেই হবে। খালিদ বললেন, আপনি আমার সাথে কথা না বলে কি করে চুক্তি করলেন? এই বাহিনীর চিফ তো আমি, আপনি নন। তো এটা নিয়ে দুই কমান্ডারের মধ্যে দীর্ঘ সময় উত্তপ্ত বাক্য বিনিময় চলল, আর শেষ পর্যন্ত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মেনে নিতে বাধ্য হলেন যে চুক্তি যেটা হয়ে গেছে সেটা লঙ্ঘন করার সুযোগ এখন আর নেই। বিশেষ করে আবু ওবায়দার মতো বিশাল ব্যক্তিত্বকে উপেক্ষা করা খালিদের পক্ষে সম্ভব ছিল না, কারণ খালিদ এই বাহিনীর চিফ কমান্ডার হতে পারেন, কিন্তু মুসলিমদের কাছে আবু ওবায়দার সম্মান ও অবস্থান অবশ্যই খালিদের তুলনায় উপরে ছিল, আর খালিদ নিজেও সেটা জানতেন এবং মানতেনও বটে। তো পরদিন দামেস্ক শহরে দেখা গেল এক বেদনাদায়ক দৃশ্য, মানে মুসলিম সোলজারদের জন্য বেদনাদায়ক আর কি। সারি সারি রোমান যোদ্ধা, হাজার হাজার বেসামরিক নাগরিক এবং তাদের স্ত্রী, সন্তান, দাস দাসী সবাই শহর ছেড়ে চলে যাচ্ছে। আর শুধু মানুষ যাচ্ছে তা তো নয়, তারা সাথে করে নিজেদের যত সহায় সম্পদ আছে গাড়ি ভর্তি করে সব কিছু নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে পুরো শহরটাকে তারা খালি করে রেখে যাবে। এই দৃশ্যটা মুসলিমদের জন্য খুবই কষ্টের ছিল। বিশেষ করে আগের রাতে যারা জীবন বাজি রেখে শহরটা জয় করেছিল তারা এটা মানতেই পারছিল না। যুদ্ধের নিয়ম অনুযায়ী এই অগুন্তি সম্পদের মালিক তো এখন তাদের হওয়ার কথা ছিল। আর এই বিষয়টা সবচেয়ে বেশি আহত করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ কষ্টটা তিনি সবচেয়ে বেশি করেছিলেন। অধীনস্থ অফিসারদেরকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে খালিদ যখন এই দৃশ্যগুলো দেখছিলেন তার ভেতরটা হাহাকার করে ওঠে। ইচ্ছে করলে তিনি যে কোনো সময় রোমান বহরের উপর চড়াও হতে পারতেন এবং যা খুশি ছিনিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি তো সেটা করতে পারছেন না, কারণ চুক্তিতে বলা আছে আগামী 3 দিন রোমান যোদ্ধারা এখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে এবং এই 3 দিন মুসলিমরা তাদের উপর হামলা করতে পারবে না, এমনকি পিছুও নিতে পারবে না। নিজেদের এই অসহায়ত্ব খালিদকে ব্যথিত করে তোলে। তিনি আকাশের দিকে অস্ত্র তুলে আকুলভাবে প্রার্থনা করেন, হে আল্লাহ, মুসলিমদের অস্তিত্ব রক্ষার জন্য এই সম্পদ রাজি তুমি আমাদের হাতে তুলে দাও। আর মনে হলো খালিদের এই দোয়ার জন্য যেন আল্লাহ তাআলা অপেক্ষা করছিলেন। তিনি দোয়া শেষ করতেই পেছন থেকে শুকনো কাশির আওয়াজ পেলেন, আর ঘুরে দেখলেন জোনাহ নামের সেই লোকটা দাঁড়িয়ে আছে। লোকটা খালিদকে বলে এই প্রতারণার বদলা নেবার উপায় তার জানা আছে। খালিদ চাইলে সে মুসলিমদেরকে এ ব্যাপারে সহযোগিতা করতে পারে। ওয়েট, আপনাদের কি মনে আছে কে এই জোনাহ? যারা ভুলে গেছেন তাদেরকে বলে দিচ্ছি, এর আগে যে লোকটি খালিদকে জানিয়েছিল রাতের বেলায় দুর্গের ভেতরে উৎসব হবে, সবাই মদটদ খেয়ে বুঁদ হয়ে থাকবে, সেই খবরটা যে দিয়েছিল এ হচ্ছে সেই ব্যক্তি। এখন আপনি প্রশ্ন করবেন দামেস্কের নাগরিক হয়ে সে কেন খালিদকে বারবার সহযোগিতা করছে? অ্যাকচুয়ালি এর পেছনে লোকটার ব্যক্তিগত জীবনের কিছু পাওয়া না পাওয়ার বিষয় ছিল, তবে আমরা সেই আলোচনায় না যাই, কারণ আজকের ভিডিওটা এমনিতেই একটু বড় হয়ে যাচ্ছে। তো জোনাহ খালিদকে বললেন, আপনি যদি এদেরকে পেছন থেকে হামলা করে সবকিছু ছিনিয়ে নিতে চান তাহলে আমি আপনাকে পথ দেখাতে পারি। খালিদ বললেন, চুক্তি অনুযায়ী আমরা অন্তত 3 দিন তাদের পিছু ধাওয়া করতে পারবো না। জোনাহ বলল, 3 দিন পরে তো পারবেন। খালিদ বললেন, এই 3 দিনে তারা অন্য কোনো শহরে অবশ্যই ঢুকে পড়বে। তো জোনাহ জানায় তারা সেটা পারবে না, কারণ তারা অন্য কোনো শহর নয়, বরং রাজধানী অ্যান্টিওকের দিকে যাচ্ছে, আর সেটা অনেক দূরের পথ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারপরেও মুসলিমদের পক্ষে তাদেরকে ধরে ফেলা সম্ভব নয়, কারণ 3 দিনে তারা অনেক দূর পথ এগিয়ে যাবে।
আর ঠিক তখনই জোনাহ সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটা বলে। সে বলে, আমার একটা শর্টকাট রাস্তা জানা আছে। আপনি যদি দ্রুতগামী অশ্বারোহী বাহিনী নিয়ে 3 দিন পরেও রওনা হন, তারপরেও অ্যান্টিওকে পৌঁছানোর আগেই আপনি তাদেরকে ধরে ফেলতে পারবেন যদি আপনি সেই শর্টকাট রাস্তা ধরে যান। আমি আপনাকে এটা এনশিওর করছি। আর এই কথাটা শোনার সাথে সাথে খালিদের চেহারাটা উজ্জ্বল হয়ে ওঠে। তিনি জোনাহের প্রস্তাবে রাজি হয়ে যান। অতঃপর শুরু হয় মহাপরিকল্পনা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযানে নিজের সহকারী হিসেবে 3 জন দুর্দান্ত কমান্ডারকে বেছে নেন। দেরার বিন আজওয়ার, রাফে বিন উমাইরা এবং আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিস্তারিত পরিকল্পনা করে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয় এবং সব প্রস্তুতি শেষ করে শুরু হয় অপেক্ষার পালা। অতঃপর চতুর্থ দিনে সূর্য উদয়ের সাথে সাথে কয়েক হাজার অশ্বারোহী দ্রুত বেগে দামেস্ক থেকে বেরিয়ে পড়ে। আর সবার সামনে থাকেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পথপ্রদর্শক জোনাহ। আর মুসলিম বাহিনীর অবশিষ্ট অংশের কমান্ডার হিসেবে দামেস্কে থেকে যান আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে রোমানদের সেই বিশাল বহরটি 3 দিনে অনেক দূর তো এগিয়েছে, বাট রাজধানী অ্যান্টিওকে পৌঁছতে তাদের আরও সময় লাগবে। এ নিয়ে অবশ্য তাদের মধ্যে কোনো তাড়াহুড়া ছিল না, কারণ তারা কল্পনাও করতে পারেনি যে মুসলিমরা কিছু একটা করছে। তো যাত্রার চতুর্থ দিনে এই বহরটি একটি মালভূমি অতিক্রম করছিল। হঠাৎ সেখানে মুষলধারে বৃষ্টি শুরু হলো। রোমানরা বাধ্য হলো যাত্রা বিরতি দিতে। সেখানে দীর্ঘ একটা সময় তাদেরকে আটকে থাকতে হলো। এদিকে মুসলিম অশ্বারোহীরা তো বৈরী আবহাওয়ার মধ্যেও সেই শর্টকাট রাস্তা ধরে ছুটে চলেছে। এর মধ্যে জোনাহ সহ আরও কয়েকজনকে স্কাউট হিসেবে আগে আগে পাঠিয়ে দেওয়া হলো। এক পর্যায়ে স্কাউট দলটি রোমানদের অবস্থান ট্র্যাক করে ফেলে, আর রোমানরা সেটা ঘুণাক্ষরেও জানতে পারে না। তাদের লোকেশন, তাদের পজিশন, সব খবর খালিদের কাছে পৌঁছে যায়। অতঃপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পরিকল্পনাটা সাজিয়ে ফেলেন। 3 জন সহযোগীকে কাছে ডেকে তিনি নিজের পরিকল্পনা বুঝিয়ে দেন এবং দ্রুত আক্রমণের নির্দেশ দেন। আর ঠিক এখান থেকেই শুরু হয় প্রতিশোধের পালা। তো এর কয়েক ঘন্টা পর অর্ধ উলঙ্গ যোদ্ধা দেরার বিন আজওয়ারের নেতৃত্বে মুসলিমদের প্রথম অশ্বারোহী দলটি রোমানদের উপর আক্রমণ করে। তারা হামলাটা চালায় দক্ষিণ দিক থেকে। এই হামলার পর রোমানরা প্রথমবারের মতো জানতে পারে মুসলিমরা তাদের পিছু নিয়েছে, তবে দেরারের সাথে মাত্র কয়েকশো অশ্বারোহী ছিল। রোমানরা ধরে নেয় এই ক্ষুদ্র দলটাই শুধু আক্রমণ করতে এসেছে, অতএব চিন্তার কিছু নেই। তারা এই ক্ষুদ্র দলটাকে টুকরো টুকরো করে কেটে ফেলার সিদ্ধান্ত নেয় এবং যুদ্ধের প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যায়। তো 8 ঘন্টার মতো সময় বেশ সাহসের সাথে দেরারের চার্জ মোকাবেলা করে রোমানরা। কিন্তু 8 ঘন্টা পর পূর্ব দিক থেকে রাফে বিন উমাইরার নেতৃত্বে 1000 সৈন্যের আরেকটি অশ্বারোহী দল আবির্ভূত হয়। রোমানরা বুঝতে পারে মাত্র একটি মুসলিম রেজিমেন্টের কথা ভেবে তারা ভুল করেছিল, তবে 2টা রেজিমেন্টও তাদের কাছে কোনো ব্যাপার না। তারা নিজেদেরকে পুনরায় সাজিয়ে ফেলে এবং আগের মতোই যুদ্ধ করতে থাকে। মোটামুটি আরও 8 ঘন্টা পর উত্তর দিক থেকে আব্দুর রহমান বিন আবু বকরের নেতৃত্বে 3য় রেজিমেন্টটির উদয় হয়। আর রোমানরা এবার তো ঘাবড়ে যায়। তাদের মনোবলে বড় ধরনের ধাক্কা লাগে, তবে তারা আবার পুনর্গঠিত হয়ে লড়াই চালিয়ে যায়। আর প্রায় 1 ঘন্টা ধরে চলে এই ভয়ঙ্কর যুদ্ধ। এরপর যেটা ঘটে, পশ্চিম দিক থেকে চার্জ করে অগ্রসর হয় মুসলিমদের সর্বশেষ চতুর্থ রেজিমেন্টটি। আর এই রেজিমেন্টের কমান্ডার যিনি, তার হুঙ্কার শুনেই রোমানদের কলিজা শুকিয়ে যায়। স্বয়ং আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত। তার চিৎকার শুনে গোটা রোমান বাহিনীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের অনেকেই পালানোর পথ খুঁজতে থাকে। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে পরবর্তী কয়েক ঘন্টা সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ চলে। এরই মধ্যে দামেস্কের দুর্গপতি থমাসকে দ্বৈত যুদ্ধের চ্যালেঞ্জ করেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেই যুদ্ধে নিহত হয় সম্রাট হেরাক্লিয়াসের মেয়ের জামাই থমাস। আর তার মৃত্যুর সাথে সাথে রোমানদের প্রতিরোধ একেবারে ভেঙে যায়। তবে
মুসলিমদের সংখ্যার স্বল্পতার কারণে চারিদিক থেকে রোমানদেরকে ব্যারিকেড দিয়ে ফেলা তাদের পক্ষে সম্ভব হয় না, যে কারণে হাজার হাজার রোমান সোলজার পালিয়ে যাওয়ার সুযোগ তো পায়, তবে তাদের যে বিপুল পরিমাণ ধন সম্পদ, মালামাল, নারী, শিশু সব কিছু মুসলিমদের হস্তগত হয়। এমনকি থমাসের স্ত্রী সম্রাট হেরাক্লিয়াসের মেয়ে, তিনিও মুসলিমদের হাতে বন্দী হন। তো এই যুদ্ধে মুসলিম অশ্বারোহীরা যে পরিমাণ সম্পদ হস্তগত করেছিল তা ছিল কল্পনার চেয়েও বেশি। সবচেয়ে বেশি হস্তগত হয়েছিল দামি ব্রকেডের কাপড়। রোমানরা এত পরিমাণ ব্রকেডের কাপড় সেখানে ফেলে রেখে গিয়েছিল যে পরবর্তীতে এই জায়গাটার নামই হয়ে যায় ব্রকেডের উদ্যান, এবং এই যুদ্ধের নাম হয় ব্রকেডের উদ্যানের যুদ্ধ। আচ্ছা, আপনি কি জানেন ব্রকেডের কাপড় এর মানেটা কি? নিজের কথাটা বলি, আমি আসলে এর মানেটা জানতাম না। পরে গুগলে সার্চ দিয়ে যেটা জানতে পারলাম, ব্রকেট হলো এক ধরনের ভারী, দামি এবং বিলাসবহুল কাপড় যাতে সোনা, রূপা বা রঙিন রেশমি সুতার সাহায্যে নকশা বোনা হয়ে থাকে। বুঝতেই পারছেন জিনিসটা কতটা মূল্যবান। তো মুসলিমরা এই বিপুল পরিমাণ মালামাল এবং বন্দীদেরকে নিয়ে খালিদের নেতৃত্বে দামেস্কে ফিরে আসে। দামেস্কে অবস্থানরত সৈন্যরা তাদেরকে আনন্দ চিত্তে স্বাগতম জানায়। একই সাথে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অশ্বারোহী বাহিনী নিয়ে সেখানে মোট 10 দিন অ্যাবসেন্ট ছিলেন। এই 10 দিন তাদের কেটেছে চরম উদ্বেগের মধ্য দিয়ে। যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার তরবারিকে সফল করেছেন। এখন দু একটা প্রশ্ন আপনাদের মাথায় থেকে যেতে পারে, যেমন জোনাহ নামের সেই লোকটি কেন মুসলিমদের সহযোগিতা করলো, আর হেরাক্লিয়াসের যে মেয়ে মুসলিমদের হাতে বন্দী হলেন তার ভাগ্যেই বা কি ঘটল। ইনশাল্লাহ এই দুটি প্রশ্নের উত্তর আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। আর এর বাইরে যদি আর কোনো প্রশ্ন থাকে আপনিও কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দেব যদি উত্তরটা আমার জানা থাকে। তো ইতিহাসের শ্রেষ্ঠ যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পাগলাটে অভিযানের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই, আর কি নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। এই তো, আল্লাহ হাফেজ।